প্রিয় ভিউয়ার্স, আমরা উপসর্গের আরেকটি চরিত্র নিয়ে এখন আলোচনা করব। সেটি কি, যে উপসর্গ সত্য বিধানকে দারুণভাবে নিয়ন্ত্রণ করে, নত্য বিধানকেও করে, সমাসকেও করে, সেটা পরে দেখব। আমরা আপাতত দেখব যে জিনিসগুলোর মধ্যে দন্তাস্ব কী করে মূর্ধন্যস্ব হয়ে যায়। অন্য স কিন্তু হবে না, তালব্যস্ব হবে না। দন্তাস্বটা মূর্ধন্যস্ব হওয়ার পূর্ব শর্তগুলোর মধ্যে একটি, যে যদি আমরা দেখি ইকারান্ত উপসর্গ থাকে তাহলে সেখানে দন্তাস্ব মূর্ধন্যস্ব হয়। একইভাবে যদি উকারান্ত উপসর্গ দেখি সেখানেও হয়। আগে আমরা ইকারান্ত উপসর্গটাকে দেখে নিই। যেমন নিযুক শ্বেত শব্দটি দাঁড়াইল নিষেধ, এখানে দন্তাস্ব ছিল, এখানে মূর্ধন্যস্ব হয়ে গেল কেন? একেবারে সহজ কথা, এই ইকারান্ত উপসর্গ। নিষিদ্ধ, সিদ্ধ শব্দটি ছিল দন্তাস্ব দিয়ে, সিদ্ধ সবাই জানি আমরা সিদ্ধ কিভাবে লেখে, কিন্তু যেই নিযুক্ত করেছি নিষিদ্ধ। কিন্তু সিদ্ধ কিংবা প্রসিদ্ধ কেন হলো না? কারণ প্রয়ের মধ্যে অ আছে, অয়ে তো হবে না। অকার বা আকার সবসময় একদিকে যাবে, আর রস্যি বা রস্যুকার যাবে সবসময় আকারে, কারণ অ হচ্ছে কণ্ঠ থেকে উচ্চারিত ধ্বনি, অ কণ্ঠ। ই তালু, ই হচ্ছে তালব্য ধ্বনি, আর উ হচ্ছে উষ্ঠধ্বনি। তালব্য আর উষ্ঠধ্বনি একদিকে যায়, কণ্ঠধ্বনি আরেকদিকে যায়, কারণ কণ্ঠ একেবারে গভীরে থাকে। আর তালুধ্বনি আর উষ্ঠধ্বনিটা তালব্য থেকে বেরিয়ে উষ্ঠ দিয়ে বেরিয়ে যায়, এটা দেখা যায়। সুতরাং দুটার সাথে বৈপরীত্য একটা চরিত্র রয়েছে। আমরা 5টা অর্গান নিয়েই আমরা এই ভাষাগুলো তৈরি করি। যেমন সিক্ত কিন্তু নিষিক্ত, সম কিন্তু বিষম, বিষম বাহু ত্রিভুজ লাগার সময় কেন আমরা মধ্যে নিষেধ দিলাম? এমনকি 20 শব্দে যে মধ্যে নিষেধ দিয়ে তাও এটা। তাহলে দেখা গেল প্রতিযোগ স্থান, সে তো প্রতিস্থান হলো না, প্রতিষ্ঠান কেন হয়ে গেল? আবার কিন্তু প্রস্থান বা অবস্থানের মধ্যে যা ঠিকই আছে, প্রস্থান অবস্থান। এখন প্রশ্ন দেখা দিল প্রস্থান অবস্থান, এটা প্রতিস্থান না হয়ে প্রতিষ্ঠান হয়ে গেল কেন? এটা হওয়ার মূল কারণ হলো যখন আমরা দন্তাস্বকে মূর্ধন্যস্ব করেছি, মূর্ধাধ্বনি করেছি, এটা এটা থ বর্ণ, এটাও দন্তবর্ণ ছিল, এটাও দন্তবর্ণ ছিল। যখন এটাকে আমি মূর্ধাবর্ণ করেছি তখন থকেও মূর্ধাবর্ণ করতে হবে। কি মূর্ধাবর্ণ? ত থ এর বিকল্প ছিল ট, মূর্ধাবর্ণ হলো ট ঠ, অর্থাৎ মহাপ্রাণ বর্ণটি ঠ এখানে এসে যুক্ত হয়েছে, এই কারণে প্রতিষ্ঠান। তাহলে প্রস্থান অবস্থানের বিপরীতে দাঁড়াচ্ছে প্রতিষ্ঠান। এরকম ভাবে আমরা দেখবো, যেমন শেখ, শেখ ধাতু থেকে, শীষ ধাতু থেকে এটা হয়, সিচ, চাচন করা থেকে, স্নান করা থেকে, অভিষেক করা, অভিষেক পরিচয় অনুষ্ঠান। শিখ থেকে শেখ, সেই শেখটা যখন অভিষেকে যুক্ত হয়ে অভিষেক হয়ে যাচ্ছে, যে অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে আমরা যাকে দেখি, আমরা প্রত্যেকেই দেখি যে বানানটা অভিষেক কেউ আর দন্তাস্ব দিয়ে লিখছে না। কারণ কি? এক কারণটা অতীব সহজ, কি? সেটা হলো ইকারান্ত উপসর্গ, এটাকে এই কাজটি করে দিল। এমনকি আমরা যে অতিষ্ঠ হয়ে যাই গরমে, তখন কিন্তু মূর্ধন্যস্ব দেই। অর্থাৎ আমাদের প্রত্যেকটা এখানে লজিক্যাল, এত যৌক্তিক। যদি কোনো নিয়মের ব্যতিক্রম ঘটে সংস্কৃত ভাষায়, সাথে সাথে একটা কারিকা তৈরি করে দেবে, কচ্চিত কচ্চিত তফাৎ, সে নিপাতনে সিদ্ধ করে ফেলবে। অর্থাৎ সে নিয়ম বহির্ভূত কিছুই রাখবে না। এবং পানিনি তাই তারা এই প্রায় 4000 সূত্র এমন সুন্দরভাবে গ্রন্থিত করে দিয়ে গিয়েছিলেন আমাদের হাতে, ভারতবর্ষের হাতে, যেটি পৃথিবীতে বিরল, মানে পৃথিবীতে একেবারেই বিরল। ভাষার দিক থেকে আমরা বলতেই পারি বাংলা ভাষা তার উত্তরাধিকার সূত্রে বাংলা ভাষা তারই উত্তরাধিকার বহন করে। সুতরাং বাংলা ভাষা কিন্তু এই কারণেই একটা রিচ ভাষা, কারণ তার এই জিনিসগুলি সে পেয়ে ফেলেছে। সে এই ভৌগোলিক মানে এই ভূগোলের মধ্যে, এই ভূখণ্ডের একেবারে খুব কাছাকাছি আমরা ছিলাম। আমরা যদি দূরবর্তী জায়গায় থাকতাম, অর্থাৎ উপমহাদেশের বাইরে থাকতাম, তাহলে আমাদের কি হইতো? আমাদের গতি হইতো সিনো-টিবেটানের মতো, চাইনিজ ভাষাদের মতো হয়ে যেতে পারতো। আমাদের ওইদিকে গেলে সেমেটিক হয়ে যেতে পারতো, নানানটাই হয়ে যেতে পারতো। তাহলে আমরা আমাদের ভারতীয় এই জম্বুদ্বীপের মধ্যে আমরা যে বসবাস করে আমাদের কিছু উপকার কিন্তু পেয়েছি। এমনি রাজনৈতিক কারণে আমাদের অনেক দ্বন্দ্ব থাকতে পারে, কিন্তু সামাজিক এবং সাংস্কৃতিক কারণে আমরা একে অপরকে ছাড়া কিছুতেই চলতে পারবো না। মনে করে সংস্কৃত ভাষা এটা তৈরি করছে, এখন আমি দর্শক না থাকলে সিনেমা দেখবে কে? তাহলে আমারও যেমন তার প্রয়োজন, তাকেও আমার প্রয়োজন, একে আরেকের পরিপূরক। এইটা যেদিন বুঝবো আমরা সবাই মিলে, তখন শুধু ব্যাকরণের জায়গা থেকে আমরা রাজনৈতিক জায়গাটাতেও আমরা একটু মানে আমাদের পরিষ্কার করে যদি আমরা এগোতে পারতাম, আসলে পৃথিবীটাই অনেক সুন্দর হয়ে যেত। ভারতবর্ষ তো বটেই, কোনো মারামারি হানাহানির কোনো দরকার ছিল না, সবাই আমরা উন্নত হইতাম। এই উন্নত হওয়া আমাদের ব্যাকরণ কিন্তু এটা আমাদের বলে দেয়, ল্যাঙ্গুয়েজ কিন্তু অনেক কিছু বলে দেয়। সোশিও ইকোনমি বলো, সোশিওলজি বলি, সমাজকে বাদ দিয়ে তো আর ভাষা তৈরি হয় না। আমরা এইটি দেখলাম যে তাহলে আমরা দুইটা। এখন আমরা একটু লক্ষ্য করে দেখবো ওই অনু আর সু দিয়ে। যখন আমি বললাম অনু যোগ স্থান, সাথে সাথে সে অনুষ্ঠান, মূর্ধন্যস্বকে টেনে নিয়ে আসবে, মূর্ধাকে নিয়ে আসবে। দুটাই মূর্ধা হয়ে গেছে, দুটাই দন্ত, দুটাই মূর্ধা হয়ে গেছে। দন্ত দন্ত ছিল, এখানে মূর্ধা মূর্ধা হয়ে গেছে।
মূর্ধাকে টানবে সে, মূর্ধা মূর্ধা, ব্যাস এটা হয়ে গেল। আমরা যদি সু দিয়ে একটা শব্দ দেখি, সুযোগ সম, আমরা সুষম খাদ্য কিভাবে লিখি, আমরা হয়তো যারা এই মানে ইয়েতে মানে কৃষি অর্থনীতি নিয়ে পড়ে কিংবা অন্যান্য বিষয় নিয়ে পড়ে, তারার মধ্যে কিন্তু এই সুষম কথাটা লিখতে হয়। তারা তো আর বাংলা পড়ে না, তারা এটা নিয়ে আর এত গভীরভাবে তলিয়ে দেখে না, তারা সুষম দেখে আসছে মধ্যে নিষেধ দিয়ে লাগতেছে, সুতরাং সে মধ্যে নিষেধে। কিন্তু আসলে যদি আমি অসময় লিখতাম, আসম লিখতাম কই, তখন তো মধ্যে নিষেধ হয় না। তার মানে কি? তার মানে একেবারেই যৌক্তিক কথা যে ইকারান্ত এবং উকারান্ত উপসর্গগুলো যদি দন্তাস্বকে পায়, তালিবাস্য কিন্তু পাইলে কিন্তু হবে না। যেমন অনুশীলনে হইলো না কেন, আর অনুশীলনে কি করে হবে না, সে তো অনুশীলনের মধ্যে তো তালিবাস্য। বলতে পারে যে সুসঙ্গের মধ্যে হলো না কেন, সুসঙ্গ এটার মধ্যে আবার হইলো না কেন, যে এইটাকে বলা হয় কখনো কখনো বলা হয় কচ্ছিত কচ্ছিত তফাৎ। আবার দুইটা দন্তাশয় একসঙ্গে থাকায় এটা কিন্তু আবার এম্বার্গো তৈরি করে, নিষেধাজ্ঞা তৈরি করে দেয়, ও মধ্যে নিষেধ টানতে পারে না। এখানেও দন্ত, দুই দন্ত একসঙ্গে হয়ে গেছে, ঠিক আছে, দন্তস্ব দুইটাই দন্তস্ব। সুতরাং এই কারণেও এই সুসঙ্গকে সে কিন্তু আর মধ্যে নিষেধের নেয় নাই, সে তার নিজের জাতের মধ্যে এইটা যাত্রা বিমান কাজ করে ফেলছে। কিন্তু এটা কিন্তু এখন বলতে পারি যে তাহলে সুষম হইলে কেমন করে? সুষমের মধ্যে আরেকটা কারণ আছে, সেটাও বলে দিই, নাহলে গুজামিল হয়ে যাবে। এটা শব্দটা সুসঙ্গ না, আসলে সৎসঙ্গ। এই সৎ কথাটা সু অর্থে ব্যবহৃত হয়েছে বলে এইটা মধ্যে নিষেধ হতে পারে না, এটা হলো মূল কারণটা। আর যেটা সুসঙ্গ বলেছিলাম ওইটা একটা কারণ ছিল বটে, কিন্তু সেই কারণ আবার সুষমের সাথে মিলে এলে সেটা মিলে না। ধন্যবাদ সবাই।